হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা এখানে সব দিকে কাজ টাজ করলাম, আর প্রতিদেবের কি দয়া হয়েছে জানি না। তো আজকে আমার ভিডিও করেন, নাইলে এরকম ভিডিও হয়ে কোনো সময়ই করে না, কোনো সময় করে না, মানে করে আর কি, কিন্তু কইতে লাগে, কিন্তু আজকে এমনিতেই করিয়া দিছে ভিডিওটা। তো আমার অনেক ভালোই লাগছে। তারপরে দিকে এই যে কি জানি কর আমারে মানে লাগালাগি আমার সঙ্গে কন্টিনিউ করতেই থাকে। তারপরে এটি শেষ করার পরে এই যে এখানে রান্না টান্না শুরু। আজকে বানাইমু আমার ফেভারিট আলু ভাজা, আর এখানে বানাইমু হলো গিয়া বেগুন দিয়া শুক্তানি। দুইটার লেগে বেগুন টেগুন ভাজি লইলাম নুন দিয়া, নুন দিছি না, শুধু হলুদ দিয়া। আর এখানে এই যে শুক্তানি বানানোর লেগে কুলেখাড়ার পাতা আর কি কি পাতা জানি এখানে খাইতে রাখছি। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, নামাই লিছি। আর এখানে বানাইলাম লাউ, মা একটা লাউ রাখছিলা, খুবই নরম, খুবই ভালো একটা লাউ বাড়িতে নিয়ে আসছিল, তো ওইটা রাখছিলা, ওইটা কাটি লইছি। আর এদিকে বানাইলাম জেঠিমণি আর মায়ের লেগে চিরার পোলাও। আজকে প্রতিদেব স্কুলে ভাত খাইয়া যাইব, তো ওর সঙ্গে আমিও আজকে ভাবছি ভাত খাইলিমু। এটা লেগে চিরার পোলাও শুধু জেঠিমণি আর মার লেগে বানাইলাম, আর তারা দুইজনকে চা আর চিরার পোলাও দিয়া দিমু। আর এদিকে আমার শুক্তানি হয়ে গেছে। তো শুক্তানিটার মধ্যে তো কিছুই দিতে লাগে না, আর লাস্টের দিকে নামানোর আগে শুধু আদা বাটাটা দিয়া দেই আর কি। আর এটা খাইতে খুব স্বাদ হয়েছিল, আর খুব এমনিতেই স্বাদ হয় এই শুক্তানিটা। আর এখানে এই যে হয়ে গেছে চা আর চিরার পোলাও, তো তারা দুই জালে একসঙ্গে দিয়া দিলাম, দিয়া সারিয়া তারপরে আমরা খাই লইছিলাম অবশ্য ভাত সকালবেলা। এটা পরের দিনের ভিডিও। তো পরের দিন এখানে বানাইছিলাম রুটি, আর জেঠুমনি আর মা তো খান চা দিয়া রুটি, আর প্রতিদেব দুধ দিয়া রুটি খাইয়া গেছে গিয়া স্কুলে। তারপরে এখানে আমার এইসব কিছু দিয়ে খাইতে ভালো লাগছে না, তো এখানে আমি একটু আলুর সবজি বানাইছি। এই যে আলুর বাটি চচ্চড়ি না কি যে হয় ওইটা আর কি। আমরা এখানে বাটি চচ্চড়ি যদিও কই না, আমরা এখানে এমনিতেই তরকারিই কই শুধু। দুইটা সুন্দর করে বানাইছি, খুব স্বাদ হয়েছে। আর খুবই ভালো লাগে আমার এরকম, মানে এই আলুর সবজি দিয়া রুটি খাইতে, আমার তো তরকারি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো ওইটা খাইয়া টাইয়া সারিয়া তারপরে ঘরের বাকি কাজ কর্ম, তো ঘরটোর গুছানি তো আগেই শেষ। এখন সব সবজি টবজি বানাই লিছি। এখানে একটা মিক্সড সবজি বানাইরা আজকে রান্না করবো। আর এখানে শিম আর আলু দিয়া বানাইমু, যে ছোটো ছোটো শুটকি ইটি দিয়া। আমার প্রতিদেব মনে হয় পুরা ঠান্ডার সিজনে শিম আর শুটকি খাইব, আর এটা আমার একলা লেগে তরকারি ক্যাপসিকাম আর আলু দিয়া। তো আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যে ভাত আর এই যে তরকারিটা হওয়ার বাকি, নিরামিষ সবজিটি শেষ অবশ্য রান্না করা, এখানে শুধু শুটকিটা হওয়ার, তারপরে এটা হইলেই শেষ রান্না। এই যে নিরামিষ সবজিটা খুব সুন্দরও হয়েছিল, আর খাইতেও ভালো হয়েছিল, আর টমেটো টমেটো দিয়া খুবই দারুণ হয়েছিল। আর এখানে এই যে ক্যাপসিকামের তরকারিটা খুব দারুণ হয়েছিল। তারপরে আমরা ভাতটা খাইলাম প্রতিদেব স্কুল থেকে আওয়ার পরে। তারপরে এখানে সন্ধ্যার সময় টিফিনে নিয়ে আনিছি মুড়ি ভাজা। আজকে আবার বানাইছি মুড়ি ভাজা, আর এখানে দিয়া দিছি হইল গিয়া কুরকুরি। তো এখানে মারে শুধু দুইটা কুরকুরি দিছি, এই কুরকুরিটি খাই না আর কি শাশুড়ি মা, তো ওইটার লেগে মাত্র দুইটা দিছি। আর বাকি আমি আর প্রতিদেব নিয়ে আনিছি, যে এটা প্রতিদেবের বাটি। আর এখানে আর আমার আর তারা দুজনকে দিয়া দিছি হইল গিয়া দুধ চা। আর তারপরে দিকে আমার লেগে এখানে বসাইছি হইল গিয়া লাল চা। আমি দুধ চা খাইতাম না, মুড়ির সঙ্গে দুধ চা খাইতে ভালো লাগে না। তো এখন তারারে দিয়া দিমু, তারপরে আমিও খাইমু, গল্প টল্প করবো। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, টাটা।